সুনামগঞ্জে ধীরে ধীরে নামছে বন্যার পানি, এতে দেখা দিচ্ছে ক্ষত চিহ্ন। হাওরের উত্তাল ঢেউয়ে লণ্ডভণ্ড বহু বসতঘর, তাই অনেকে ফিরতে পারছেন না বাড়িতে। সুনামগঞ্জ সদর উপজেলার লিলপুর কান্দাগাঁওয়ের জেলে জামাল উদ্দিন ঈদের দিন বন্যার কবলে পড়ে ঘর ছেড়ে আশ্রয় নেন পাশের বাজারের একটি দোকানে। এক সপ্তাহ পর পানি কমায় বাড়িতে ফিরে দেখেন হাওরের ঢেউয়ে তার ঘরের মাটি সরে গেছে, ঝুলে আছে বাঁশ ও বেড়া। এই অবস্থায় দুশ্চিন্তায় কাটছে দিন। সপ্তাহ বাসায় এনেছি, আমরা কোনটা আনতে পারছি না, খালি এক দিয়ে গাড়ি এনেছি। বর্তমানে এই গর্জন বানাইমু তো আমার কোনো জোয়া নাই। শুধু জামাল উদ্দিন নয়, এই গ্রামে দু চারটি পাকা ঘর ছাড়া হাওরের ঢেউয়ে লণ্ডভণ্ড প্রায় পুরো গ্রাম। ঘর হারিয়ে কেউ আছেন আশ্রয় কেন্দ্রে, আর কেউ কেউ বাধ্য হয়ে বিধ্বস্ত ঘরেই দুর্বিষহ দিন কাটাচ্ছেন। মানে 3 লাখ টাকা ঋণ হয়ে করতে যাই বন্ধ করে তোলা বালা হামাইতাছি না, সম্পূর্ণ করে আমার ব্যাংক আনছি দানে পানে সম্পূর্ণ সিগি 50টা বছরই বন্যা হইলে আমরা এই অবস্থা হয়ে যায়। ঈদের আগের দিন তো হুট করে পানি আসছে, পানি আবার পরে সবকিছু ভাঙে গেছে কি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে প্রশাসন। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা এই যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে এই সহায়তা বা বরাদ্দ প্রদান করব। সুনামগঞ্জে বন্যায় প্লাবিত হয়েছে 11 উপজেলার 1000-এর বেশি গ্রাম। দীপ্ত বার্তা কক্ষ।